এই পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর অধীনে টেবিল সেকশনের মধ্যে থাকা এক্সেল স্প্রেডশিটের কাজ। এক্সেল স্প্রেডশিটের মানে হচ্ছে ওয়ার্ড ফাইলের ভিতরে এক্সেল নিয়ে কাজ করা, যেখানে আমরা সরাসরি ওয়ার্ড ফাইলের ভিতরে এক্সেল শিট নিয়ে কাজ করতে পারি। এখানে আলাদা করে এক্সেল ফাইল চালু হয় না, বরং ওয়ার্ড ফাইলের ভিতরেই এক্সেল শিট ওপেন হয়। এখন দেখুন আমাদের ওয়ার্ড ফাইলটি কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক, এবং এটি যে আমাদের ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি সেটি আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এবং এটি যে ওয়ার্ড ফাইল সেটি আইডেন্টিফাই করার জন্য আমরা এই যে দেখুন আমাদের ওয়ার্ক স্পেসের উপরে এই যে এখানে রোলার, তারপর হচ্ছে পেজ, এখানে পেজের সংখ্যা দেখাচ্ছে, তারপর উপরে দেখুন এই যে ফাইলের উপরে এখানে একটি লোগো আছে, অর্থাৎ ওয়ার্ড ফাইলের একটি লোগো থাকে, সেটি হচ্ছে ডাব্লিউ। এখানে দেখুন এই লোগোটি আছে, তার মানে হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলটি এখন অ্যাক্টিভ করা আছে, অর্থাৎ আমরা ওয়ার্ড ফাইলটি এখন ওপেন করে রেখে দিয়েছি। এই টেবিল সেকশনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এক্সেল স্প্রেডশিটের উপরে ক্লিক করব। তখন একটা জিনিস ফলো করবেন, আমাদের ওয়ার্ড ফাইলের ইন্টারফেস কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এখন দেখুন আমাদের ওয়ার্ড ফাইলটিতে কিন্তু এক্সেল স্প্রেডশিট আমরা সফলভাবে অ্যাক্টিভ করতে পেরেছি। যখন আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে এক্সেল স্প্রেডশিট ওপেন হবে, ওপেন হওয়ার পরে দেখবেন আমাদের পেজের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। আর এক্সেল স্প্রেডশিটে কাজ করার জন্য আমাদের এক্সেলের অনেক ফর্মুলা লাগে, মেনু বার ইউজ করা লাগে, তারপর সাব মেনু ইউজ করা লাগে। এই যে এখানে দেখুন এক্সেলের যে লোগোটি, এটি হচ্ছে এক্সেলের লোগো। তারপর এখানে দেখুন যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে কিন্তু টোটালি এক্সেলের মেনু। আমরা এখান থেকে মেনুগুলো ব্যবহার করে এক্সেলের মধ্যে যে কাজগুলো এক্সেল ফাইলের মধ্যে করতে পারতাম, ঠিক সেই কাজগুলোই কিন্তু আমাদের এই ওয়ার্ড ফাইলের মধ্যে এক্সেল স্প্রেডশিট ওপেন করে এখানে এই কাজগুলো করতে পারবো। এই যে দেখুন এখানে যে মেনুগুলো, এগুলো কিন্তু আমাদের এক্সেল ফাইলের মধ্যেও রয়েছে। এই যে দেখুন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, এই সেম মেনুগুলোই কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে এখানে রয়েছে, যাতে আমরা এগুলো ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে এক্সেল স্প্রেডশিটে কাজ করতে পারি। এখানে দেখুন আমাদের ওয়ার্ড ফাইলটিতে যে এক্সেল স্প্রেডশিটটি ওপেন করেছি সেটি কিন্তু আমাদের সম্পূর্ণ ওয়ার্ড ফাইল জুড়ে নয়, সেটি কিন্তু ছোট আকারে, অর্থাৎ এটিকে আপনি চাইলে বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন। আমাদের এক্সেল স্প্রেডশিটের যে একটি বর্ডার রয়েছে, এই যে দেখুন টপ থেকে বটম এবং লেফট থেকে রাইট, এর পাশে কিন্তু একটি বর্ডার রয়েছে, এবং বর্ডারের মধ্যে দেখুন একটি ছোট একটি পয়েন্ট রয়েছে। আমরা যখন খালি জায়গার মধ্যে মাউসটি নিয়ে রাখবো তখন আমাদের মাউসের কার্সার পয়েন্টটি একরকম, আমরা যখন এই বর্ডারের উপরে যে পয়েন্টারটি আছে এর উপরে মাউসটি নিয়ে রাখবো তখন কিন্তু এটি তীর চিহ্নের মতো চলে আসছে, অর্থাৎ আমরা এখন চাইলে এটিকে বড়ও করতে পারবো, ছোটও করতে পারবো। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে, এই যে দেখুন এখানে একটি পয়েন্ট, তারপর এখানে একটি পয়েন্ট, তারপর এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট। আপনারা যখন এই পয়েন্টের উপরে মাউস নিয়ে একটি ক্লিক করে আপনারা যখন এটিকে রাইট সাইডে বড় করতে চাইবেন, সেক্ষেত্রে আমরা রাইট সাইডে ড্রাগ করে নিয়ে ছেড়ে দেব, তাহলে কিন্তু আমাদের এক্সেল স্প্রেডশিটটি কিন্তু বড় হবে। আপনারা চাইলে এইভাবে বড় করতে পারবেন। আমরা এক্সেলের মধ্যে যে কাজগুলো করতে পারতাম এখানে কিন্তু সেম সেই কাজগুলোই করতে পারবো। এখানে দেখুন শিট 1, আমরা চাইলে এর উপরে ডাবল ক্লিক করে শিটের নেম চেঞ্জ করতে পারবো, তারপর এর উপর রাইট বাটন ক্লিক করে এখানে ইনসার্ট করতে পারবো, শিট ডিলিট করতে পারবো, রিনেম করতে পারবো, তারপর হচ্ছে আমাদের যে ট্যাব অর্থাৎ নেমের যে ট্যাবটি এটির কালার চেঞ্জ করতে পারবো। এই যে আমি এখন রেড কালার দিলাম, তাহলে কিন্তু এটা রেড কালার হয়ে গেছে। এভাবে আমরা এক্সেল শিটে যা করতে পারতাম তাই কিন্তু এখানে করতে পারতেছি। এখন ধরুন আমি এখানে একটি টেবিল বানাবো, সেক্ষেত্রে এখানে হচ্ছে SL, তারপর ট্যাব প্রেস করে আমি পরের কলামে গেলাম, এখানে গিয়ে টাইপ করব নেম, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, টোটাল। আমরা যেভাবে এক্সেল ফাইলের মধ্যে অটোমেটিকলি নাম্বার সিলেক্ট করতে পারতাম বা দিতে পারতাম, এখানে কিন্তু সেইভাবে দিতে পারবো। ধরুন এখানে প্রথমে দিলাম 1, তারপর হচ্ছে 2। আমরা যখন 1 এবং 2 এই দুইটি সিলেক্ট করার পরে এখন দেখুন একটি বর্ডার চলে আসছে, এবং বর্ডারের নিচে
এই পয়েন্টের উপরে যখন আমরা মাউসটি নিয়ে রাখবো তখন কিন্তু মাউসের যে কার্সারটি আছে সেটি কিন্তু প্লাস আইকন হয়ে গেছে। আমরা যখন এখান থেকে সরাবো মাউসটি তখন কিন্তু মাউসের কার্সার পয়েন্ট অন্যরকম হয়ে গেছে। আমরা এই পয়েন্টের উপরে মাউসটি নিব, নেওয়ার পরে যখন প্লাস চিহ্ন আসবে তখন এখানে একটি ক্লিক করে আমাদের যতটুকু সিরিয়াল দরকার ততটুকু কিন্তু নিতে পারবো। এখন যখন আমরা ছেড়ে দেব তাহলে কিন্তু অটোমেটিকলি নাম্বার সে আমাকে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে নেম, এখানে দেখুন আমি সিরিয়াল দিলাম, তারপর র্যান্ডমলি কিছু নাম দিলাম, তারপর এখানে দেখুন বাংলা, ইংলিশ, ম্যাথ এবং টোটাল। আপনারা যখন টিউটোরিয়াল পারপাসে হোক বা কোনো স্টুডেন্টকে বোঝাতে যাবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু র্যান্ডমলি কোনো নাম্বার টাইপ করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা এই র্যান্ডমলি নাম্বার এক্সেল শিটের মধ্যে কিভাবে নিয়ে আসবেন, এটি নিয়ে আসার জন্য আমরা এক্সেল শিটের মধ্যে একটি সূত্র প্রয়োগ করতে পারি। সেটি হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে RAND, র্যান বিটুইন লিখে যখন ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এখন বলতেছে আপনি সর্বনিম্ন কত থেকে নাম্বার চাচ্ছেন। ধরুন আমি 40 থেকে তারপর একটি কমা দিলাম, টপ অর্থাৎ সর্বোচ্চ কত নাম্বারের ভিতরে চাচ্ছেন, ধরুন আমি 90 দিলাম। এখন যখন ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ডটাকে এন্টার প্রেস করব তাহলে দেখুন এখানে র্যান্ডমলি একটি নাম্বার চলে আসছে। আমি যখন এটি সিলেক্ট করে এই যে দেখুন নিচে একটি পয়েন্ট আসছে, এই পয়েন্টের উপরে মাউস নিয়ে ক্লিক করে আমার যতটুকু পর্যন্ত নাম্বার দরকার ততটুকু নিয়ে সিলেক্ট করে দিব, সে কিন্তু র্যান্ডমলি আমাকে কিছু নাম্বার দিয়ে দিচ্ছে। আবার এখান থেকে যখন আমি রোগুলো ফিল আপ করে দিব তাহলে কিন্তু রোতে সম্পূর্ণ রোগুলোতেও আমার র্যান্ডমলি নাম্বার দিয়ে ফিল আপ করে দিচ্ছে। আপনারা চাইলে এই সূত্রটি প্রয়োগ করে র্যান্ডমলি যে নাম্বার আছে সেগুলো আপনারা ফিল আপ করতে পারেন। আমরা এক্সেল ফাইলের মধ্যে যেভাবে সাম, অ্যাভারেজ, কাউন্ট, নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো করতে পারতাম, আমাদের এই এক্সেল স্প্রেডশিটের মধ্যে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। এই যে ধরুন আমি এখানে টোটালি ক্লিক করলাম, সামে ক্লিক করলাম, এখন এন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমাদের যে টোটাল সেগুলো কিন্তু এখানে বসে গেছে। আপনারা চাইলে টেবিলকে সাজাতে পারেন, যেমন আমরা মাইক্রোসফট এক্সেল শিটের মধ্যে যেভাবে এটিকে অ্যালাইনমেন্ট ঠিক করেছি। এই টেবিল শিটের ভিতরে যখন আপনি ক্লিক থাকবেন অর্থাৎ অ্যাক্টিভ থাকবেন, এখানে দেখুন ফরম্যাট অ্যাজ টেবিল, আপনারা যখন এটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে অসংখ্য পরিমাণে টেবিলের ডিজাইন করা আছে। ধরুন আমার কাছে এই টেবিলটি ভালো লেগেছে, এর উপরে একটি ক্লিক করব, অটোমেটিকলি কিন্তু আমার এখানে যতটুকু টেবিল সেই রো এবং কলামগুলো সে সিলেক্ট করে নিয়েছে। এখন যখন আমরা ওকেতে প্রেস করব তাহলে এই ডিজাইনটি কিন্তু আমাদের এক্সেল শিটের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখুন এসএল, নেম, এই প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু আমাদের এই ফিল্টার অপশন চলে আসছে। যেভাবে আমরা এক্সেল শিটের মধ্যে ফিল্টার করতে পারতাম, এভাবে কিন্তু আপনারা এই ওয়ার্ড ফাইলের মধ্যেও কিন্তু করতে পারেন। আবার এখান থেকে ফিল্টার অফ করে দিলাম, অফ হয়ে যাবে। আপনারা চাইলে এই ফিল্টার অপশনটি এখান থেকে অফ করে দিতে পারবেন। সেক্ষেত্রে এই যে ডাটাতে যাবেন, ডাটা থেকে ফিল্টার অপশনটি ইনঅ্যাক্টিভ করে দিবেন, তাহলে কিন্তু এটি অফ হয়ে যাবে। এখন ধরুন আমাদের এক্সেল স্প্রেডশিটে কাজ শেষ, এখন আমরা ওয়ার্ড ফাইলের মধ্যে এটি রেখে দেব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যখন ওয়ার্ড ফাইলের খালি জায়গায় একটি ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এক্সেল স্প্রেডশিটে যে কাজটুকু করেছি সেটি কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসবে এবং আমাদের ওয়ার্ড ফাইলটি কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে দেখুন আমাদের এক্সেল স্প্রেডশিটের মধ্যে আমি যতটুকু রো এবং কলাম ইউজ করেছি এবং টেবিল ডিজাইন করেছি তার বাহিরেও কিন্তু এখানে অনেকগুলো রো এবং কলাম অর্থাৎ বর্ডার কিন্তু রয়েছে। আমরা চাইলে এই বর্ডারগুলো কিন্তু হাইড করতে পারি। সেটা কিভাবে? এখন আপনারা যখন আবার এই টেবিলের উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে দেখুন এক্সেল স্প্রেডশিটটি কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এখন এই যে দেখুন এখানে যে বর্ডারটি, এই বর্ডারের উপরে যে পয়েন্ট আছে পয়েন্টের উপরে মাউস নিয়ে যখন হোভার করবেন তখন একটি তীর চিহ্ন আসবে। তখন এটিতে একটি ক্লিক করে আপনার যতটুকু কলাম বা রো দরকার ততটুকু আপনারা রেখে বাকিটুকু হাইড করে দিবেন। আমি এই পর্যন্ত এনে রেখে দিলাম, তাহলে কিন্তু এর বাহিরে যে কলাম বা রোগুলো ছিল সেগুলো কিন্তু হাইড হয়ে যায়। আবার যখন নিচ থেকে এগুলো হাইড করে দিব তখন এই বর্ডারের উপরে মাউস নিয়ে ড্রাগ করে আমি উপরের দিকে ছেড়ে দেব, তাহলে কিন্তু এটিও হাইড হয়ে যাবে। এখন আমাদের এক্সেল স্প্রেডশিটের ভিতরে যতটুকু ভিজিবল আছে ততটুকুই কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসবে। এখন যখন আমি বাইরে একটি ক্লিক করব তাহলে দেখুন যতটুকু আমি সিলেক্ট করে দিয়েছি ঠিক ততটুকুই কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসছে। আপনারা চাইলে এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী এক্সেল স্প্রেডশিট ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন।
এখন আমরা দেখব কুইক টেবিলস। কুইক টেবিলসের মানে হচ্ছে এখানে আগে থেকেই অনেকগুলো টেবিল তৈরি করে দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে আপনাদের মতো আমরা এডিট করে ব্যবহার করতে পারবো। যখন আমরা কুইক টেবিলসে মাউস নিয়ে হভার করব, এর রাইট সাইডে দেখুন অনেকগুলো টেবিল কিন্তু এখানে তৈরি করে দেওয়া আছে, যেগুলো আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে এটাকে এডিট করে আমাদের মতো ব্যবহার করতে পারবো। প্রথমে দেখুন ক্যালেন্ডার 1, এখানে একটি ক্যালেন্ডারের ফরম্যাট দেওয়া আছে। তারপর ক্যালেন্ডার 2, এখানে একটি ক্যালেন্ডারের ফরম্যাট দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে ক্যালেন্ডার 3, তারপর এখানে আরেকটি দেওয়া আছে ডাবল টেবিল। আপনারা প্রত্যেকটি কিন্তু এইভাবে ক্লিক করে যখন আপনাদের ওয়ার্ড ফাইলে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনাদের যদি টেক্সট এডিট করার প্রয়োজন পড়ে তাহলে টেক্সট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা কিন্তু এটি এডিট করতে পারবেন। মূলত কুইক টেবিলের কাজ হচ্ছে এখানে আগে থেকে কিছু টেবিল ক্রিয়েট করে দেওয়া থাকে, যেগুলো আমরা আমাদের ওয়ার্ড ফাইলে অ্যাক্টিভ করে সেগুলো আমরা এডিট করতে পারবো। তারপর এখানে দেখুন ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2। ধরুন এই ক্যালেন্ডারের ফরম্যাটটি আমার কাছে ভালো লেগেছে, আমরা যখন এর উপর একটি ক্লিক করব, ক্লিক করার পর এই ক্যালেন্ডারটি কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা নামটা সিলেক্ট করে তারপর এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে তারিখগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে সম্পূর্ণ ক্যালেন্ডারটি এর উপরে ক্লিক করে সিলেক্ট করে হোম মেনু থেকে এর বর্ডার দিতে পারবো। এই ক্যালেন্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যখন টেবিল ডিজাইনে ক্লিক করব, তখন এখানে দেখুন অনেকগুলো টেবিল ডিজাইনের ফরম্যাট দেওয়া আছে। আমরা যখন এই প্রত্যেকটি ফরম্যাটের উপর মাউস নিয়ে হভার করব, তাহলে কিন্তু এই ডিজাইনটি কিন্তু আমাদের টেবিলে অ্যাপ্লাই হবে। ধরুন এই ডিজাইনটি আমার ভালো লেগেছে, সেই জন্য এর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের টেবিলটিতে কিন্তু, অর্থাৎ আমাদের ক্যালেন্ডারটিতে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আপনারা যদি চান এখান থেকে আরেকটি ক্যালেন্ডার নিয়ে এডিট করবেন, এর উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্যালেন্ডারটি চলে আসবে, ক্যালেন্ডারের নাম চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা ডেটগুলো চেঞ্জ করতে পারবেন। সম্পূর্ণ ক্যালেন্ডারটি সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করে দিতে পারবেন। মূলত এই হচ্ছে কুইক টেবিলসের কাজ। যে ডিজাইন বা টেমপ্লেটগুলো আগে থেকে এখানে তৈরি করে দেওয়া থাকে, সেগুলো আপনারা শুধু এডিট করে ব্যবহার করতে পারবেন।